আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আজ আমরা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আত্মার পরিচর্যায় মাহে রমজান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, ঐতিহ্যবাহী ঢাকা নেসারিয়া কামেল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মহতারাম মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যে আত্মার পরিচর্যার মাস মাহে রমজান, এই আত্মা বলতে বা আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মা শব্দটিকে পবিত্র কোরআনুল কারিমে নফস শব্দ দ্বারাও প্রকাশ করেছেন, আবার রূহ শব্দটাও এসেছে। তবে নফসের বিষয়টা হলো এখানে বিচার্য বিষয়, যে নফসকে পরিচর্যা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম সূরাতুশ শামসের, যে এখানে আল্লাহ নফসকে সৃষ্টি করে তাকে প্রতিষ্ঠিত করেছেন, নফসের মাধ্যমে মন্দ এবং ভালো দুইটি আল্লাহ পাক কুওয়াত ক্ষমতা দিয়েছেন, এলহাম দিয়েছেন। তার মধ্যে প্রবৃত্তির দুই ধরনের পাওয়ার দিয়েছেন, ভালো করার পাওয়ার, মন্দ করার পাওয়ার। এখানে তাহলে নফসের মধ্যে মন্দ প্রবৃত্তিটাই কিন্তু বেশি। এই মন্দ প্রবৃত্তির কারণে আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে প্রতারণা দেয়, আমাদেরকে বিভিন্ন খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। এই নফসকে যারা এই সমস্ত মন্দ স্বভাব থেকে, বিশ্বাস থেকে, কর্ম থেকে যারা পবিত্র করতে পারে, তারাই কিন্তু দুনিয়া এবং আখিরাতে সফল হয়। তো এই নফসকে বিভিন্ন কিছু থেকে, যে অবাঞ্ছিত কিছু থেকে যে মুক্ত করা, পরিচর্যা করা, এটাকে লালন করা, এটার একটা সবচেয়ে উপলক্ষ এবং সবচেয়ে মৌসুম হচ্ছে রমাদান মোবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মোবারকে আমাদেরকে যে সিয়াম সাধনাকে ফরজ করেছেন, এই সিয়ামটা সাধনাটা কিন্তু আমার নফসের প্রবৃত্তিগুলিকে দমন করার একটা মহা ঔষধ বলা যায়। এবং রমজানে আরও একটি নফসকে আরও পরিচর্যা করার আরেকটি মহা সুযোগ হলো, যখন ইজা কানা আউয়ালুল লাইলাতি মিন রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মারাদাতুশ শাইতান। জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং দুষ্ট দুরাচার শয়তানগুলোকে বন্দী করা হয়। তাহলে দেখা যায় যে নফসকে লালন করার, ফুলে ফলে সুশোভিত করার উপলক্ষ রমজান মাস। আমার নফসের যে কুপ্রবৃত্তিগুলা, আমি 14, 15, 16 ঘন্টা অনাহার থাকার কারণে, পানাহার থেকে বিরত থাকার কারণে নফসের প্রবৃত্তিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন সাধারণত দেখা যায় রমজান মাসে মানুষ বেশি খারাপ কাজ করতে পারে না বা মন চায় না, কারণ তার ভিতরের রিপুগুলা দুর্বল হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমরা তো পাপ করি সবচেয়ে বেশি দুইটা কারণে, একটা নফসের প্রতারণা, আর একটা হলো শয়তানের ধোঁকা। তো শয়তানও কিন্তু রমজান মাসে বন্দী হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, যে যারা কল্যাণের পথে অগ্রসর হতে চাও, জান্নাতের পথে এগুতে চাও, যারা তাদের নফসের আত্মাকে পরিচর্যা করতে চাও, এখনই সময়, দৌড়ে আসো। আর যারা দুষ্ট দুরাচার, যারা খারাপ কাজে লিপ্ত হতে চাও, থেমে যাও, কারণ তোমার সামনের পথ রুদ্ধ, সামনের পথ বন্ধ। তাহলে দেখা যায়, দেখেন মাহে রমজানে আমরা রাতে ঘুমাই কম, দীর্ঘক্ষণ সলাতুত তারাবিতে কোরআন তেলাওয়াত শুনি, রাত্রে শেষ রাতে তাহাজ্জুদ আদায়ের চেষ্টা করি, ভোর রাতে আমরা সাহরি খাই, খাওয়ার পরে ফজরের সালাত আদায় করি, একটু বিশ্রামের পরে আমরা নফল নামাজে যারা অবস্থা নফল আদায় করেন, জোহরের নামাজের পরে আগে পরে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, আসরের পরে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন মিডিয়াগুলোতে রমজান মাসকে কোরআনময় করার জন্য, রমজান মাসে ইসলামে উদ্বুদ্ধ করার জন্য সকল বিষয়গুলোতে আলোচনা করা হয় এবং রোজাদার বান্দারা সেগুলি শুনে। এইভাবে আবার সালাতুল মাগরিব, ইফতার, মাগরিব, তারাবি 24টা ঘন্টা
এমন সকল কাজ করে, এমন সকল এবাদতে থাকার মতো আল্লাহ এই রমজানে আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন যে নফস আমাদেরকে প্রতারণা কখন দিবে। সিয়াম সাধনার মাধ্যমে 1 মাস যখন সিয়াম সাধনা করি, রমজান আমাদেরকে এত পবিত্র করে দেয়। রমজান শেষে আমাদের আত্মা আমাদেরকে বলে, সাক্ষ্য দেয়, আমরা মন থেকে বলতে পারি যে নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমাদের পিছনের যত আবর্জনা ময়লা সব দূর হয়ে গেছে। কারণ আমি সিয়াম সাধনা করলাম, নফসকে আমি এই বিভিন্ন ময়লা আবর্জনা থেকে আমি মুক্ত করতে পারলাম না, তার বেদিগুলা রোগগুলো দূর করতে পারলাম না, তাহলে তো আমার সিয়াম সাধনা সফল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ওয়ালাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইলা ইয়াদা তামাহু ওয়া শারাবি। যে ব্যক্তি সিয়াম সাধনা করলো কিন্তু তার মন্দ আচরণ, মন্দ কথা, স্বভাব, কর্ম এগুলোকে ছাড়তে পারলো না, তাইলে তো শুধু পানাহারের প্রতি আল্লাহর কোনো প্রয়োজন। জি, আমরা ইনশাআল্লাহ আসবো। সুন্দর আলোচনা করতেছিলেন, আবার আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা মূল আলোচনায় মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনি যে কথা বলতেছিলেন আত্মার পরিচর্যা বা আত্মশুদ্ধি একই কথা। তো আমরা আত্মশুদ্ধি অর্জনের জন্য অনেকে আমাদের দেশে পীরের দ্বারস্থ হয়। পীরের কাছে যাওয়া যাবে কিনা, বা পীর শব্দটা কি, আরবি শব্দ, এর আপনি যদি একটু বলেন সংক্ষেপে। জি, আমরা তাজকিয়াতুন নফস, আত্মার পবিত্রতা অর্জনের জন্যে আমরা আমাদের দেশে বা পুরো মুসলিম বিশ্বে, শুধু এটা আমাদের দেশে না, যারা সলেহিন সদিকিন, যারা নেককার, সত্যিকার সত্যপথে চলে, সত্যপথের পথিক, তাদের সোহবত কিন্তু একটা অনেক বড় ধরনের প্রভাব ফেলে এবং এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন কুনু মা'আস সলিহিন। তো সত্যিকার অর্থে যদি কেউ নেককার হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন লোকদের সাথেই উঠা বসা করার কথা বলেছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে এলেম বৃদ্ধি পায়, যার আমল দেখলে পরকালের ভীতি তৈরি হয়, সেই তো উত্তম বন্ধু, সেই তো উত্তম সাথী। আমাদের দেশে যে আপনার তরিকতের যে পীর মাশায়েখ, আমাদের দেশের সমস্যাটা কিন্তু মূলত পীর মাশায়েখের বিষয়টা, সমস্যাটা হলো পীর মাশায়েখের পরিচয়ে আমাদের দেশে বেশ কিছু অপকর্ম আছে, শিরক, বিদআত, ভণ্ডামি আছে, যার কারণে টোটাল ব্যবস্থাটাকে বিতর্কিত করে ফেলছে। আসলে এমনটা না। আমার চেয়ে যিনি বেশি নেককার, তার কাছে সোহবতে গেলে নিশ্চয়ই আমি তার কাছ থেকে কিছু পাবো। একজন ব্যক্তি যদি আতরের দোকানদার কাছে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতরের দোকানদারের কাছে গেলে দোকানদার হয়তো আতর দিবেন, নাহলে তার আতরের গ্রানটা, সুগ্রানটা নাকে আসবে। আরেকজন যদি কামারের দোকানে যায়, তাহলে কামারের হাফরের অঙ্গার উপরে উড়ে এসে পড়বে, না হয় লোহা পোড়ার দুর্গন্ধটা সে পাবে। তাহলে সোহবতের একটা বিশাল মর্যাদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে কিন্তু সাহাবীরা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ব্যক্তিতে পরিণত হয়েছে। কারা? তারা রাসূলকে পাওয়ার আগে তাদের অতীত জীবনটা কি ছিল, সেখান থেকে কোথায় চলে আসলো। সাহাবীদের সোহবতে তাবিঈরা কোথায় চলে গেছে, তাবিঈনদের সোহবতে তাবাতাবিনরা কোথায় চলে গেছে। সুতরাং নেককার যারা, আর আমাদের দেশে বিশেষ করে যারা পীর মাশায়েখ আছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে তরিকতের হাজারো বছরের সার নির্যাস যে এই পথে চললে আত্মার পরিচর্যাটা সহজ হয়, এই পথে চললে হারাম কাজগুলোকে সহজে ছেড়ে দেওয়া যায়, এই পথে চললে সবসময় আল্লাহকে স্মরণে রাখা যায়, এই চর্চাটাই তো তরিকতের চর্চা। সুতরাং অরিজিনাল কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে কোনো তরিকত নেই। কোরআন সুন্নাহর ভিতরে যদি কেউ আত্মার পরিচর্যা, কোনো পীর যদি এটা শিক্ষা দেন, তালিম দেন, তাহলে নিশ্চয়ই তার কাছে যাওয়াই উচিত। তার কাছে গেলেই ঈমান সতেজ হবে, আমল দায়েম হবে, সুন্দর হবে। জি, এখানে আরেকটি বিষয় হলো আত্মার পরিচর্যা বা আত্মশুদ্ধির জন্য আমরা কি কি বর্জন করতে পারি? আত্মার পরিচর্যার জন্য সর্বপ্রথম আমার দরকার, আমার রিজিকটা যেন হালাল হয়। আমি যা খাবো, আমি যা পান করব, আমি যে পোশাক পরবো, আমি যা কিছু ভোগ করব, আমার এটার উৎসটা যেন হালাল হয়। কাসাবুল হালাল ফারিদাতুম বাদা ফারিদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে যার রিজিক হালাল হয় না, তার ডাকে আল্লাহ পাক সাড়া দেন না। তাহলে প্রথমে আমার রিজিক হালাল হতে হবে। আমার দ্বিতীয় কথা, আমাকে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহর একত্ববাদে,
আল্লাহ তাওহিদ ফিল জাত, তাওহিদ ফিল সিফাত, তাওহিদ ফিল উলুহিয়াতের মধ্যে কোনো শিরিক থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলোকে আমাকে মহব্বতের সাথে করতে হবে, তাহলে আমার আত্মার পরিচর্যা হবে। আল্লাহ যা হালাল করেছেন তা আমাকে সহাস্য বদনে, তার হাসি মুখে সেটা আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেখান থেকে আমাকে বিরত থাকতে হবে। আমার আত্মা, আমার নফস যতই বলুক, যতই আকর্ষণীয়, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য সেখান থেকে আমাকে ফিরে আসতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমার লজ্জিত হয়ে অতীতের কর্মকাণ্ডের জন্য তওবা করতে হবে, ইখলাসের সাথে, নিয়তের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওজিম, আল্লাহর আজমত আমাকে অনুধাবন করতে হবে। এই বিষয়গুলোকে যদি আমরা চিন্তা করি, সবসময় যদি মনে ফিকির রাখি যে আমার তো আল্লাহর কাছে যেতে হবে, আমি যা বলি, যা করি, সব কিছুতে আমার আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখেন। আল্লাহর রব্বুল আলমিনের দরবারে কিন্তু আমার এই কাজের জন্য, কথার জন্য হিসাব দিতে হবে। এই অনুভূতিটা সবসময় যদি ফিকিরে রাখা যায়, তাহলেই তার আত্মার পরিচর্যা হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।